আজকে করব নাইট স্টাডি, তাই টেবিলটাকে সাজিয়ে নিচ্ছি আগেই। কারণ পড়াশোনা করার আগে তোমার সব কিছু প্রয়োজনীয় জিনিসগুলো হাতের কাছে রাখাটা খুব গুরুত্বপূর্ণ। তাই রুটিনে দেখে নিচ্ছিলাম কি কি সাবজেক্ট আজকে আছে। যেহেতু আজকে দিনে আমি কোনো স্টাডি করিনি, শুধু একটা সাবজেক্ট করেছি, আর বাকি 3টে সাবজেক্ট আজকে রুটিনে আছে, তাই আমি সেগুলো আস্তে আস্তে করে গুছিয়ে নিচ্ছি। আজকে যেহেতু একটু নাইট স্টাডি করব, তাও হচ্ছে অত রাত পর্যন্ত না, একদম রাত জেগে সারা রাত জেগে পড়বো সেটাও না, কারণ আগামীকালের রুটিনটাও আমাকে ফুলফিল করতে হবে। তাই যেহেতু আমার স্টাডি ছাড়া অন্যান্য কাজগুলো হয়েছিল, আর আজকে আমি একটু রোজাও ছিলাম, তাই হচ্ছে সবগুলো কাজ আমি করতে পারি, মানে স্টাডিটা দিকে ফোকাস করতে পারিনি। তাই এখানে সব কিছু রেডি করে রেখে আমি আজকে বিকেলে আমরা একটু চিতই পিঠার ভর্তা করেছিলাম, তাই আম্মুর সাথে একটু হেল্প করার জন্য আমি এগুলো সব ক্লিন করে নিচ্ছি। তো ওয়েলকাম বন্ধুরা, আরও একবার আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকের ব্লগটি এখান থেকেই শুরু হতে যাচ্ছে, এবং আজকে শুধু স্টাডি ব্লগ। আর স্টাডি করার আগে আমি প্রিপারেশানটা কীভাবে নেই এবং কি কি করে থাকি সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। তো তোমরাও যদি কোনো কিছু ভুল পেয়ে থাকো তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্টসে জানাবে। আর যদি তোমরা এর বাইরেও কিছু করে থাকো ফ্রেশভাবে এবং গভীর মনোযোগ দিয়ে স্টাডি করার জন্য, সেটাও আমাকে অবশ্যই, যদি কোনো টিপস জেনে থাকো অবশ্যই আমাকে একটু কমেন্টসে জানিয়ে দিবে। আমার কাছে তো যা ভালো মনে হয় সেটাই করি, এবং স্টাডির জন্য আমি সব রকম কাজই করতে রাজি আছি। শুধু যতই মানে ভালো স্টুডেন্ট বলো না কেন, সেও কিন্তু একটু চোরামি করে। আর আমরা তো এখন বেশ বড়ই হয়ে গেছি, তারপরেও সিনসিয়ার পড়াশোনায় যতই হই না কেন, একটু না একটু ঢিলামো চলেই আসে। তাই দেখো, রান্নাবান্না শেষ করার পর ওখানেও যেমন হচ্ছে আমি বেসিনটা বা চারপাশটা একটু ক্লিন করে রাখি, এখানেও তেমনটাই করি। যতটুকু পারি একটু কাজ করি, বেশি না, যতটুকু হেল্প হয় আম্মুর। তারপর দেখো রুমে চলে আসলাম একদম আমি নিজে ফ্রেশ হয়ে। ও সরি, না, আমি এখনও ফ্রেশ হইনি, এখন আমি একটু গ্রিন টি করে নিব, কারণ মনে হয়েছে যেহেতু এখন একটু বেশ ভারী খাওয়া দাওয়া হয়েছে, পিঠা ভর্তা এসব খাওয়া হয়েছে, তাই একটু গ্রিন টি খেলে হচ্ছে আমারও বেশ ভালো লাগে। আর যেহেতু এখনই আমি একদম রাতের প্রিপারেশনটা নিয়ে নিচ্ছি, মানে ঘুমানোর যেই আগে যে প্রিপারেশনটা মানুষ নেয়, সেরকম করেই আমি রেডি হয়ে যাচ্ছি, যাতে পড়াটা শেষ করে টুক করে আমি কম্বলের নিচে শীতের সময় ঢুকে যেতে পারি। তাই এখানে আমি একটু আদা দেওয়া পানি জাল করে নিয়েছিলাম বেশ ভালো করে। আর তারপর হচ্ছে আমি একটু গ্রিন টি পাতা দিয়ে বাস আমি পানিটা ছেঁকে নিলাম। দেখো কত সুন্দর একটা কালার এসেছে। আর এই আদার পানিটা যারা এইভাবে খেতে পারো না, তারা কিন্তু এই গ্রিন টি এর সাথে বা একটু মধু দিয়ে খেতে পারো। আদার পানিটা কিন্তু খুবই উপকার আমাদের শরীরের জন্য, মেটাবলিজম বাড়ায়, অনেক উপকার আছে। তারপর আমি একটু মেডিটেশন করে নিলাম, এখন ফ্রেশ হয়ে এসেছি, আর ওটা কিন্তু ঢেকেই রেখেছি। তো এই দুটো মেডিটেশনটা আমার খুব পছন্দের। এখন হচ্ছে আমি একটু কোয়ান্টাম মেথডের রেগুলার রেগুলার দর্শকও বলতে পারো এবং একজন সদস্যও বলতে পারো। আবার হচ্ছে আমি নিজেও একজন কোয়ান্টামের স্টুডেন্ট ছিলাম, তো সেই সুবাদে ওদের একটা ভিডিও আমি দেখছিলাম। তো 20 মিনিটের, ভাবলাম এই 20টা মিনিট আজকে নিজেকে দিব এখন। তারপর হচ্ছে যাতে আমার এরপরে মনটা কোনো দিকেই না যায়, তাই গ্রিন টিটা নিতে নিতে আমি এই ভিডিওটা শুনছিলাম। তারপর একটু হালকা এক্সারসাইজ করে নিলাম পড়তে বসার আগে, যাতে হচ্ছে ফুল ফোকাসটা স্টাডিতে দিতে পারি। তারপর ফোনে টাইমারটা সেট করে নিলাম, 25 মিনিটস করে হচ্ছে পড়বো। আর আমি পড়তে বসে গেছি ঠিক 7টায়। আর আজকে যে যে কাজগুলো করেছি সেগুলো কেটে দিলাম, আর এখন আমার দুর্দান্ত স্টাডিটা শুরু।
স্টাডিটা শেষ করে তারপর একটু গরম পানি নিয়েছি, কারণ গলাটা কেমন যেন প্রচণ্ড ব্যথা করছে। আর এরপর হচ্ছে যে সাবজেক্টটা নিব মানে পড়বো সেটা হচ্ছে নিয়ে বসছি। আবারও হচ্ছে আমি টাইমারটা অফ করে দিলাম। আর হচ্ছে এই নাটি বিস্কুটটা খেয়ে নিচ্ছি, একটু হালকা পাতলা খিদেও লেগে গেছে। আর দেখছি এই সময়টা একটু রিল্যাক্স করব, একটু হাঁটবো। আর আমার এই টাইমগুলো এনজয় করতে খুব ভালো লাগে। আর স্টাডিটা খুব ভালোভাবে হওয়াতে কেমন যেন নিজেকে অনেক ফ্রেশ লাগছে, একদম নিজের মন মতো স্টাডিটা করেছি, যথেষ্ট মনোযোগও দিতে পেরেছি। এবং কী বলবো, অনেক দিন পর একদম ইচ্ছা মতো পড়ে নিলাম। তারপর আবার শুরু করলাম পরের সাবজেক্টগুলো পড়ার জন্য রেডি হয়ে বসে পড়লাম। এরপর আর আমি তেমন কোনো টাইম নিইনি, 5 মিনিট কি 10 মিনিটের ব্রেক নিয়ে হচ্ছে একটা সাবজেক্ট শুরু করেছিলাম। একটা সাবজেক্ট নিয়েছি, সেটার যে পড়াটা টোটাল কমপ্লিট করে দেন আরেকটা সাবজেক্ট নিয়েছি। এভাবে করেই আজকের মানে সারা দিনের যে পড়াটা সেটা খুব ইফেক্টিভলিভাবে এবং খুব মনোযোগ দিয়ে আমি আজকে রাতেই শেষ করতে পেরেছি, যার জন্য আমি অনেকটা পরিমাণে খুশি। হ্যাঁ, 4টা সাবজেক্টের হয়তো আমি আরও বেশি পড়তে পারতাম, কিন্তু না, সেগুলো আমি করিনি। অল্প অল্প করে 4টা সাবজেক্টে আমি টাচ করে গেছি। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, আর আমার এই পড়াটা থেকে যদি তোমাদের আরও বেশি ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকো, সুখী থাকো।